হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে আমার ফেসবুক প্রোফাইলে আমার হ্যাকিংতোষ নিয়ে একটি পোস্ট দেখেছেন এবং সেই পোস্টে আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কিভাবে আমি হ্যাকিংতোষ সিস্টেমটি বিল্ড করলাম, কিভাবে আমি একই সাথে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম এবং ম্যাকওএস অপারেটিং সিস্টেমকে ডুয়েল বুট সেট আপ করলাম। এই সকল কিছু সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি এই নিয়ে যাতে একটি স্টেপ বাই স্টেপ ডেডিকেটেড ভিডিও বানাই। সো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটি করে দেখাবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারাও চাইলে আপনাদের কম্পিউটারে হ্যাকিংতোষ সেট আপ করতে পারবেন অথবা ম্যাকওএস অপারেটিং সিস্টেম রান করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা চাইলে উইন্ডোজ 11 কেও সেট আপ করে ডুয়েল বুট সেট আপ করতে পারবেন। সো বন্ধুরা, আমার সেই পোস্টে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে হ্যাকিংতোষ আমরা কেন বানাবো এবং এটি বেনিফিট কি। সো নর্মালি আপনারা যদি অ্যাপেলের কোনো ডিভাইস ইউজ করে থাকেন, লেটস সে ম্যাকবুক অথবা ম্যাক প্রো, এই সকল ডিভাইস যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু সেগুলোর আপগ্রেডেবিলিটি খুবই কম। অর্থাৎ আপনি যদি জাস্ট একটি এসএসডি ড্রাইভকে আপগ্রেড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ম্যাকের যে প্রাইস তার 1/3 দিয়ে আপনাকে একটি এসএসডি কিনতে হবে। তারপরে আপনি চাইলে আপনার স্টোরেজ আপগ্রেড করতে পারবেন। আবার আপনার প্রয়োজনে আপনি যদি চান যে র্যাম আপগ্রেড করবেন, সেগুলো কিন্তু সহজে আপনি করতে পারবেন না। কিন্তু অন্যদিকে আপনি যদি একটি পিসি বিল্ড করেন, কাস্টম পিসি, এবং সেটিতে যদি হ্যাকিংতোষ বিল্ড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী যখন তখন আপনার রিসোর্সগুলোকে আপগ্রেড করতে পারবেন। এছাড়াও অনেকে এমন রয়েছেন যারা অ্যাপেল অথবা ম্যাকওএস এর বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার ডেভেলপ করতে চান, কিন্তু তাদের কাছে অ্যাপেলের কোনো ম্যাকবুক অথবা অ্যাপেলের কোনো ডিভাইস নেই। সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের উইন্ডোজ পিসিতেও হ্যাকিংতোষ সেট আপ করার মাধ্যমে এক্সকোড দিয়ে ডেভেলপমেন্ট করতে পারবেন। সো মূলত এই সকল বিষয়গুলোর জন্য কিন্তু হ্যাকিংতোষ বিল্ড করা। হ্যাকিংতোষ বিল্ড করলে আপনার আপগ্রেডেবিলিটি বাড়বে। এছাড়াও অ্যাপেলের বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন অথবা ডেভেলপমেন্টের কাজগুলো আপনারা চাইলে উইন্ডোজ পিসিতে করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা তো চাইলে উইন্ডোজ, লিনাক্স এভাবে মাল্টিবুট সেট আপ করে রাখতে পারেন। সো মূলত এই সকল কারণে আপনারা চাইলে হ্যাকিংতোষ বিল্ড করতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে ফাইনাল কাট প্রোর মাধ্যমে আপনার ভিডিও এডিটিং করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই কাজটি হ্যাকিংতোষ দিয়ে করতে পারবেন। সো আমি মূলত দাভিন্সি রিজলভ দিয়ে আমার ভিডিওগুলো এডিট করে থাকি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি ফাইনাল কাট প্রোটা একটু ট্রাই করব। সো এই কারণেও কিন্তু আমি হ্যাকিংতোষ বিল্ড করেছি। সো এই সকল কারণে আপনি চাইলে আপনার নিজের হ্যাকিংতোষ বিল্ড করতে পারবেন। এখন চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করা যাক এবং দেখা যাক যে কিভাবে আপনারাও চাইলে নিজেদের কম্পিউটারে হ্যাকিংতোষ বিল্ড করতে পারবেন এবং একই সাথে ডুয়েল বুটের মাধ্যমে উইন্ডোজ 11 এবং ম্যাকওএস অপারেটিং সিস্টেম রান করতে পারেন। সো হ্যাকিংতোষ বিল্ড করার 3টি স্টেপ রয়েছে। এই 3টি স্টেপ যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে খুবই সহজে আপনি স্মুথলি হ্যাকিংতোষ রান করতে পারবেন আপনাদের উইন্ডোজ কম্পিউটারে। সবার প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইএফআই বিল্ড। ওপেন কোর বলে একটি প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের জন্য একটি ডেডিকেটেড ইএফআই বিল্ড করতে পারবেন এবং এই ইএফআই ছাড়া কিন্তু কখনোই আপনার ম্যাকওএস আপনার কম্পিউটারে বুট করতে পারবেন না। তো সব থেকে ক্রুশিয়াল স্টেপ এবং ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে একটি ইএফআই বিল্ড করা আপনাদের কম্পিউটারের জন্য। আমি এই বিষয়টি দিয়ে আমার এই ভিডিওটি শুরু করব এবং এরপরে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি ম্যাকওএস এর বুটেবল ইউএসবি ক্রিয়েট করবেন এবং এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সেই ম্যাকওএস এর বুটেবল ইউএসবি দ্বারা আপনার কম্পিউটারে ম্যাকওএস অপারেটিং সিস্টেম রান করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অ্যাটলিস্ট 30 মিনিটের মতো হয়ে যাবে। সো আশা করছি আপনারা যদি এই ভিডিওটি কমপ্লিটলি দেখেন তাহলে আপনার আর এই ম্যাকওএস অথবা হ্যাকিংতোষ বিল্ড করা নিয়ে আপনার কোনো প্রকার কনফিউশন থাকবে না। আপনি যে কোনো কম্পিউটারে নিজেই হ্যাকিংতোষ বিল্ড করতে পারবেন অথবা ম্যাকওএস অপারেটিং সিস্টেম সেট আপ করতে পারবেন। এখন চলুন সরাসরি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে আপনাদেরকে দেখানো যাক যে কিভাবে আপনারা এই সকল কাজগুলো করবেন। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখন আমার কম্পিউটারে আগে থেকে আমি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করে রেখেছি। নর্মালি যেভাবে একটি কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় ঠিক সেভাবে আমি আমার এই কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করে রেখেছি। এখন আমাদেরকে যেটি করতে হবে, ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আমাদের সি ড্রাইভ থেকে একটি পার্টিশন ক্রিয়েট করে নিতে হবে যেটিতে আমরা ম্যাকওএস ইনস্টল করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা সেই কাজটি কিভাবে করবেন। সো এর জন্য আপনার স্টার্ট আইকনে এসে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। তাহলে এরকম একটি পপ আপ আসবে আপনাদের সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ডিস্ক 1 সেটি হচ্ছে আমার মেন ড্রাইভ এবং এই সি ড্রাইভে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। টোটালি আমি 1 টেরাবাইট এসএসডি ইউজ করি আমার প্রাইমারি ড্রাইভ হিসেবে। এখন আমি যেটি করব, এই সি ড্রাইভ থেকে 250 জিবির মতো একটি পার্টিশন ক্রিয়েট করে নিব। মিনিমাম আপনাকে 100 জিবি ক্রিয়েট করতে হবে ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য, কিন্তু যেহেতু এটিকে আমি অ্যাজ এ মেন কম্পিউটার হিসেবে ইউজ করব এবং ডুয়েল বুট আকারে ইউজ করব, এর জন্য আমি আমার ম্যাকওএসকেও 250 জিবি স্টোরেজ দিব। সো আপনারা এখন কিভাবে এটি করবেন চলুন দেখা যাক। সো আপনারা জাস্ট কি করবেন, আপনারা আপনার সি ড্রাইভের উপরে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে যেখানে আপনাদেরকে আপনাদের পার্টিশনের সাইজটি অ্যালোকেট করে দিতে হবে।
সো আমি 250 জিবিকে এমবিতে ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটি ইউজ করব। সো এর জন্য আমি স্টার্টে ক্লিক করব এবং সার্চ করব ক্যালকুলেটর, এবং এখানে আমি ক্যালকুলেট করব 250, অর্থাৎ 250 জিবি আমি দেব এবং এটিকে গুণ করব 1024 দিয়ে। তাহলে আমার ভ্যালু হবে 256000। এখন এই ভলিউমটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে 256000। দেন আমি শ্রিঙ্কে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাদের সামনে এরকম একটি পার্টিশন চলে আসবে আনএক্সপেক্টেড নামে, এবং দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে 250 জিবি। এখন আমাদেরকে এটিকে ফরম্যাট করে নিতে হবে। এর জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, দেন নিউ সিম্পল ভলিউম, দেন নেক্সট, 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 এবং এখানে অবশ্যই ফাইল সিস্টেমের জায়গায় আপনারা এক্সফ্যাট সিলেক্ট করবেন, নয়তো ম্যাকওএস ইনস্টল করার সময় আপনারা এই ডিস্ক ড্রাইভটি দেখতে পারবেন না। এবং আপনারা একটি ভলিউম নেম দিয়ে দিবেন। আমি এখানে টাইপ করবো লেটস সে ম্যাকওএস, দেন নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশ। তাহলে আমাদের কম্পিউটারে নতুন একটি পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে ম্যাকওএস নামে। সো আমাদের ডিস্কের পার্টিশন ক্রিয়েট করা শেষ। এখন সবার প্রথমে আমাদেরকে ম্যাকওএস ইনস্টল করার জন্য 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথমটি হচ্ছে আমাদেরকে একটি ইএফআই বিল্ড করতে হবে ডেডিকেটেডলি আমাদের কম্পিউটারের জন্য, যাতে ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি আমাদের কম্পিউটারে বুট করতে পারে এবং আমাদের কম্পিউটারের সকল রিসোর্সগুলোকে স্মুথলি ইউজ করতে পারে। রিসোর্স বলতে বোঝাচ্ছি যাতে আমার ডেস্কটপ কম্পিউটারে যে ব্লুটুথ অ্যাডাপ্টার লাগানো আছে, ওয়াইফাই অ্যাডাপ্টার লাগানো আছে, ইন্টারনেট কানেক্টিভিটি, এই সকল কিছু যেন খুবই স্মুথলি কাজ করে এবং অটোমেটিক্যালি এটি ডিটেক্ট করে নেয়। এই ইএফআই ফোল্ডারের ভেতরেই থাকে টেক্সট বলে কিছু ফাইল, যেগুলোকে আমরা উইন্ডোজের ড্রাইভার বলে থাকি। সো আমাদেরকে আমাদের কম্পিউটারের জন্য একটি ডেডিকেটেড ইএফআই ফোল্ডার বানাতে হবে। সো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সেই কাজটা করবেন। সো আপনারা আপনাদের ব্রাউজার উইন্ডোটি ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন ওপেন কোর সিম্পলিফাই। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, অর্থাৎ গিটহাবের যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে যাবেন। দেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখান থেকে হাউ টু ইউজ সেকশন থেকে এই লিঙ্কের উপর ক্লিক করবেন। তাহলে একটি জিপ ফাইল আপনাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এই টুলের মাধ্যমে আপনারা খুবই সহজে অটোমেটিক্যালি একটি ইএফআই ফাইল বিল্ড করতে পারবেন আপনাদের কম্পিউটারের জন্য। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা আপনার ডাউনলোডস ফোল্ডারে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ওপেন কোর সিম্পলিফাই বলে একটি জিপ ফাইল চলে আসছে। আপনারা এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পর আপনারা চাইলে এই জিপ ফাইলটি ডিলিট করে দিতে পারেন। দেন আপনারা যে কাজটি করবেন, আপনারা ওপেন কোর সিম্পলিফাই এই ফোল্ডারের ভেতরে যাবেন এবং এখান থেকে ওপেন কোর সিম্পলিফাই ডট ব্যাট বলে একটি ফাইল রয়েছে, যেটি হচ্ছে উইন্ডোজের ব্যাচ ফাইল। এটিতে আপনারা ডবল ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি সিএমডি ওপেন হবে। এখানে আপনারা ওয়াই টাইপ করে এন্টার প্রেস করবেন। তাহলে এই স্ক্রিপ্টটি অটোমেটিক্যালি পাইথন ডাউনলোড করবে আপনার কম্পিউটারে এবং ডাউনলোড করে সেটিকে ইনস্টল করে দিবে, কারণ ইএফআই বিল্ড করার জন্য আমাদের এই পাইথন প্রোগ্রামটির প্রয়োজন হবে। ওকে, সো পাইথন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি প্রম্পট আসবে এবং এটি অটোমেটিক্যালি কিছু রিকোয়ারমেন্ট ফাইল ডাউনলোড করে নেবে। সো আপনাদের সামনে যখন এই স্ক্রিনটি আসবে ওপেন কোর সিম্পলিফাই হার্ডওয়্যার রিপোর্ট, এখান থেকে আপনারা নাম্বার 1টি সিলেক্ট করবেন, সিলেক্ট হার্ডওয়্যার রিপোর্ট। দেন এন্টার প্রেস করবেন। দেন এখান থেকে আপনারা ই সিলেক্ট করবেন ফর এক্সপোর্ট হার্ডওয়্যার রিপোর্ট। এখানে ই প্রেস করে এন্টার প্রেস করবেন। তাহলে এখন এটি হার্ডওয়্যার স্নিফার নামে একটি এক্সি ফাইল ডাউনলোড করবে এবং সেটি রান করার মাধ্যমে আমাদের ডেস্কটপ কম্পিউটারের যে রিসোর্সগুলো রয়েছে সেগুলোর একটি রিপোর্ট জেনারেট করে ফেলবে, যে আমাদের কম্পিউটারে আমরা কোন কোন হার্ডওয়্যার ইউজ করছি, কারণ পরবর্তীতে এই লিস্টটি আমাদের প্রয়োজন হবে ম্যাকওএস ইনস্টল করার জন্য। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে আমাদের স্ক্রিনে দেখাচ্ছে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যারগুলো। যেমন সিপিইউ হিসেবে রয়েছে AMD Ryzen 7, জিপিইউ হিসেবে রয়েছে AMD Radeon RX 5600 XT, সাউন্ড হিসেবে আমরা DJI Mic Mini T দিয়ে রেকর্ড করছি, এই জন্য এটি এখানে ডিটেক্ট করেছে। এভাবে করে একে একে এটি সকল হার্ডওয়্যারগুলোকে ডিটেক্ট করে নিবে আপনাদের কম্পিউটারে। এবং এখানে দেখুন এটি আমাদেরকে বলছে আপ টু ম্যাকওএস Tahoe 26, অর্থাৎ Tahoe 26 পর্যন্ত আমরা ম্যাকওএস ইনস্টল করতে পারি। এই Tahoe হচ্ছে ম্যাকওএস এর লেটেস্ট অপারেটিং সিস্টেম। সো আমাদের এই কম্পিউটারে সাপোর্ট করবে লেটেস্ট অপারেটিং সিস্টেমটি। সো এখান থেকে এখন আপনারা যেটি করবেন, আপনারা জাস্ট এন্টার প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লিস্ট রয়েছে, যেমন ম্যাকওএস ক্যাটালিনা, বিক্সার, মন্টেরে, ভেন্টুরা, স্নোমা, সিকুয়া, Tahoe, এরকম সকল অপারেটিং সিস্টেম লিস্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আমি আমার কম্পিউটারে
তাহো ইনস্টল না করে আমি সিকুয়া ইনস্টল করব, কারণ এটি অনেকটা স্টেবল। তাই আপনারা চাইলে বেটা টেস্টিং এর জন্য তাহোটি ইনস্টল করতে পারেন, যদি আগের স্ক্রিনে আপনাদেরকে দেখে থাকে যে আপনাদের কম্পিউটারে তাহোটি সাপোর্ট করবে। এবং আমার আগে থেকে এই সিকিউর অপারেটিং সিস্টেমের ইমেজ ফাইলটি ডাউনলোড করা আছে, এর জন্য আমি এটি সিলেক্ট করব। সো এখানে আমি দেবো 24, কারণ দেখতে পাচ্ছেন লিস্ট অনুযায়ী এটির নাম্বার 24। দেন এন্টার প্রেস করব। দেন এখন আপনাদেরকে যেটি করতে হবে, এখান থেকে জাস্ট নর্মালি 6 নাম্বারটি সিলেক্ট করতে হবে, বিল্ড ওপেন কোর ইএফআই। আপনারা 6 প্রেস করে এন্টার প্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই ওপেন কোর প্যাকেজের সকল ফাইলগুলো ডাউনলোড হয়ে এটি অটোমেটিক্যালি আপনাদের জন্য একটি ইএফআই ফাইল জেনারেট করে দিবে, এবং সেই ফাইলের মাধ্যমে আপনারা ম্যাকওএস বুট করতে পারবেন। সো আপনাদের সামনে যদি কোডেকের এরকম একটি স্ক্রিন আসে, তাহলে দেখবেন এখানে যেটি গ্রিন রয়েছে সেটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সো বাই ডিফল্ট কিন্তু সেটি সিলেক্ট করা থাকবে। সো আমি এটি অ্যাড করব। সো এই জন্য আমি 2 সিলেক্ট করে এন্টার প্রেস করব। এরপরে স্ক্রিনে দেখুন বিফোর ইউজিং ইএফআই, এটি আমাদেরকে বলছে আমাদেরকে আমাদের ইউএসবি ম্যাপিং করতে হবে। ইউএসবি ম্যাপিং বলতে বোঝাচ্ছে যে আমাদের কম্পিউটারে কতগুলো ইউএসবি পোর্ট রয়েছে সেগুলোকে ডিটেক্ট করে নিতে হবে। সো সেটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে ইউএসবি টুল বক্স টুলটি ইউজ করতে হবে। সো এর জন্য এখন আমরা এখানে লিখবো অ্যাগ্রি, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পপ আপ চলে আসছে এবং এখানে ইএফআই ফোল্ডারটি রয়েছে। আমি এই ইএফআই ফোল্ডারটি এখান থেকে কপি করে নিব, দেন আমার ডাউনলোডস ফোল্ডারে রেখে দিব। ওকে, সো আমাদের এই ওপেন কোর সিম্পলিফাই প্রজেক্টের কাজ শেষ। এখন আমরা চাইলে এই প্রম্পটটি এখান থেকে ক্লোজ করে দিতে পারি, এবং এখন আমরা চাইলে এই ওপেন কোর সিম্পলিফাই যে ফোল্ডারটি রয়েছে সেটিকেও ডিলিট করে দিতে পারি। দেন এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে ইউএসবি টুল বক্স টুলটি ডাউনলোড করতে হবে। এর জন্য আপনারা যেটি করবেন, এগেন আপনাদের ব্রাউজারে চলে যাবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন ইউএসবি টুল বক্স। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে যাবেন এবং এখান থেকে এই রিলিজ সেকশনে ক্লিক করবেন। দেন এখান থেকে windows.exe এটি ডাউনলোড করে নেবেন, এবং এরপরে আপনারা যেটি করবেন, আপনারা এখান থেকে ব্যাক করবেন। দেন ইউএসবি টুল বক্সের যে কেক সেকশনটি রয়েছে এটিতে যাবেন, দেন রিলিজে যাবেন এবং এখান থেকে ইউএসবি টুল বক্সের যে রিলিজ জিপ ফাইলটি রয়েছে সেটিকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে চলে যাবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে নতুন দুটি ফাইল চলে আসছে, একটি হচ্ছে উইন্ডোজের exe ফাইল এবং আরেকটি হচ্ছে জিপ ফাইল। এখন আপনারা যেটি করবেন, আপনারা এই উইন্ডোজ ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি প্রম্পট আসবে। এখন এখান থেকে এটির মাধ্যমে আমাদেরকে আমাদের কম্পিউটারের ইউএসবি পোর্টগুলোকে ডিসকভার করতে হবে। এর জন্য আপনারা ডি ট্যাপ করে এন্টার প্রেস করবেন। এখন এটি অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে যতগুলো ইউএসবি পোর্ট রয়েছে সেগুলোকে গেস্ট করে সিলেক্ট করে নিবে, এবং আমার ক্ষেত্রে এটি অটোমেটিক্যালি ডিটেক্ট করছে এই কারণে যে আমার কম্পিউটারে যতগুলো ইউএসবি পোর্ট রয়েছে সকল পোর্টে কোনো না কোনো ডিভাইস কানেক্টেড রয়েছে। সো আপনার ক্ষেত্রে যদি এটি না থাকে তাহলে আপনি কি করবেন, একে একে সকল ইউএসবি পোর্টে আপনাদের একটি পেন ড্রাইভ কানেক্ট করবেন, 5 সেকেন্ড করে রাখবেন এবং খুলে নিয়ে আরেকটি পোর্টে কানেক্ট করবেন। এভাবে করে আপনারা করতে থাকবেন, তাহলে এই টুলটি সকল পোর্টগুলোকে ডিসকভার করে নেবে। এবং সকল পোর্ট ডিসকভার করে নেওয়ার পর আপনারা যেটি করবেন, এখান থেকে আপনারা বি টাইপ করে এন্টার প্রেস করবেন। দেন আপনারা সিলেক্ট করবেন এস, সিলেক্ট পোর্ট অ্যান্ড বিল্ড কেক্সট, টাইপ করবেন এস, দেন এন্টার প্রেস করবেন। দেন আপনারা কি করবেন, আপনারা কে সিলেক্ট করবেন টু বিল্ড ইউটি ম্যাপ কেক্স ফাইল। সো এখানে কে দিয়ে এন্টার প্রেস করবেন। তাহলে দেখতে পাচ্ছেন ডাউনলোডস ফোল্ডারে utmap.kex বলে একটি ফোল্ডার চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে utbmap.kex বলে একটি ফাইল চলে আসছে। আপনি এখন যেটি করবেন, এটিকে কাট করে নেবেন, দেন আপনাদের ইএফআই ফোল্ডারে যাবেন, দেন ওসি, দেন কেক্সট, এবং এই ফোল্ডারে পেস্ট করে দিবেন। দেন আপনারা এগেন ব্যাক করবেন, দেন আপনারা ইউএসবি টুলবক্স যে জিপ ফাইলটি রয়েছে এটিকে এক্সট্রাক্ট করবেন। দেন এখান থেকে আপনারা ইউএসবি টুলবক্স কেক্স এবং ইউটিবি ডিফল্ট এই দুটি ফোল্ডার কপি করে নেবেন। দেন আপনারা আপনাদের ইএফআই ফোল্ডারে যাবেন, দেন ওসি, দেন কেক্সট, দেন এখানে আপনারা সেগুলোকে পেস্ট করে দিবেন। দেন আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে ব্যাক করবেন এবং এখন আপনাদের এই ফাইলগুলোর প্রয়োজন নয়, আপনারা এগুলোকে ডিলিট করে দিতে পারেন। এখন আমাদেরকে যেটি করতে হবে, ওসি অক্সিলারি টুলস নামে একটি টুল রয়েছে, সেটির মাধ্যমে আমাদের যে ফাইলসগুলোকে আমরা ইএফআই এর মধ্যে পেস্ট করলাম সেগুলোকে কনফিগ করে নিতে হবে, অথবা কনফিগ প্লিস্ট নামে একটি ফাইল রয়েছে সেটিতে অ্যাড করে নিতে হবে। এর জন্য এগেন আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন ওসি অক্সিলারি টুলস।
সবার প্রথমে যে লিঙ্কটি আসবে এখানে যাবেন, এখান থেকে রিলিজ, দেন এখান থেকে ওক্যাট Win64 জিপ এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে ওক্যাট Win64 বলে একটি জিপ ফাইল চলে আসছে, আপনারা এটিকে এক্সট্রাক্ট করে নেবেন। এখন আপনারা চাইলে এই জিপ ফাইলটিকে ডিলিট করে দিতে পারেন। দেন আপনারা ওক্যাট ফোল্ডারে যাবেন এবং এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন ওসি অক্সিলারি টুলস বলে একটি আইকন পাবেন আপনারা, এটির উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যেটি করবেন, আপনারা যাবেন ফাইল, ওপেন, দেন ডাউনলোডস, দেন আপনাদের ইএফআই ফোল্ডার, ওসি, দেন এখান থেকে config.plist বলে যে ফাইলটি রয়েছে এটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে যাবেন কার্নেলে, দেন এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, দেন কেক্স ফোল্ডারে, এবং এখান থেকে utbmap.kex যে ফাইলটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিবেন। দেন এটি করার পর আপনারা জাস্ট নর্মালি এটিকে সেভ করে দিবেন। ওকে, সো আমাদের ইএফআই বানানোর কাজ শেষ। সো আমি এখান থেকে ওক্যাট এটিকে ডিলিট করে দিচ্ছি। সো এটি হচ্ছে আমাদের ইএফআই যেটা আমরা বিল্ড করলাম আমাদের কম্পিউটারের জন্য। এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে আরো কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং একটি ম্যাকওএস এর বুটেবল ইউএসবি ক্রিয়েট করতে হবে। সো এখন আমি যদি আমার সফটওয়্যার অ্যান্ড ইমেজেস ফোল্ডারে যাই, তাহলে দেখবেন এখানে 3টি অ্যাপ্লিকেশন এবং একটি ম্যাকওএস এর ইমেজ ফাইল রয়েছে। সো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, তাহলে সেখানে এই সকল ফাইলগুলো ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। সো এখন আমি যেটি করব, আমি আমার ইউএসবি পেন ড্রাইভটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব। ইউএসবি পেন ড্রাইভটি কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা যেটি করবেন, এই ব্লেনা এইচআর বলে অ্যাপ্লিকেশন যেটি রয়েছে এটিকে আপনার কম্পিউটারে ইনস্টল করে ওপেন করে নেবেন। এইচআর অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে ফ্ল্যাশ ফ্রম ফাইল এটিতে ক্লিক করবেন, দেন আপনারা সফটওয়্যার অ্যান্ড ইমেজেস ফোল্ডারে যাবেন এবং এখান থেকে ম্যাকওএস সিকোয়ার যে ইমেজ ফাইলটি রয়েছে এটিকে ওপেন করবেন। দেন মেক শিওর করবেন এখানে যাতে আপনার ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট হয়ে যায়, না থাকলে এখানে চেঞ্জে ক্লিক করার মাধ্যমে আপনার পেন ড্রাইভটি সিলেক্ট করে সিলেক্ট বাটনে প্রেস করবেন। দেন জাস্ট নর্মালি ক্লিক করবেন ফ্ল্যাশ। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাকওএস এর ইমেজ ফাইলটি আমাদের পেন ড্রাইভে বার্ন হয়ে যাবে এবং আমাদের পেন ড্রাইভকে একটি বুটেবল ইউএসবিতে রূপান্তরিত করবে। এটি হতে কিছুক্ষণ সময় লাগবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই ফ্ল্যাশিংটি কমপ্লিট হয়ে যাচ্ছে। সো জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই এইচআর অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দিতে পারেন। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদের পেন ড্রাইভে ইএফআই বলে একটি পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে যেটিকে আপনারা দিস পিসির মাধ্যমে দেখতে পারবেন না। সো সেইটিকে আপনাদেরকে হাইড করা থেকে ভিজিবল করতে হবে, যাতে আপনারা আপনাদের কম্পিউটারের জন্য বানানো ডেডিকেটেড ইএফআই ফোল্ডারটি সেটির মধ্যে মুভ করতে পারেন। সো এর জন্য এগেন আপনারা যেটি করবেন, আপনাদের সফটওয়্যারে চলে যাবেন এবং এখান থেকে AOMEI পার্টিশন অ্যাসিস্ট্যান্ট টুল বলে একটি টুল পাবেন, সেই টুলটি ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে। এই টুলের মাধ্যমে আমাদেরকে আমাদের পেন ড্রাইভে থাকা ইএফআই পার্টিশনটিকে ভিজিবল করে নিতে হবে। আমি এগেন বলছি, এই সকল অ্যাপ্লিকেশন এবং ফাইলের ডাউনলোড লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে আমি একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো এটি হচ্ছে সেই টুল এবং এখান থেকে আপনারা আপনাদের পেন ড্রাইভটি সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখতে পারবেন 200 MB একটি সাইজ রয়েছে, এটি হচ্ছে ইএফআই পার্টিশন। এটি বাই ডিফল্ট হাইড রয়েছে, আপনারা দেখলেন দিস পিসি থেকে এটি দেখানো যাচ্ছে না। এখন আপনারা এটিকে ভিজিবল করতে হবে, এর জন্য আপনারা এটির উপর রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে যাবেন অ্যাডভান্স, দেন এখান থেকে দিবেন চেঞ্জ ড্রাইভ লেটার এবং এখানে একটি ড্রাইভ লেটার সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই, দেন প্রসিড, দেন ইয়েস। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন, দেন আপনারা আপনাদের ফাইল এক্সপ্লোরারে যাবেন, দেন নতুন একটি ট্যাব নিয়ে দিস পিসিতে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে কি হয়, এখানে আপনাদের এটি সাথে সাথে শো নাও করতে পারে। তো আপনাদের যদি ইএফআই পার্টিশনটি শো না করে, সো এগেন আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের সেই পেন ড্রাইভে যাবেন, ইএফআই যাবেন, রাইট ক্লিক করবেন, এখান থেকে অ্যাডভান্স, দেন এখান থেকে হাইড পার্টিশনে যাবেন, দেন ওকে, দেন অ্যাপ্লাই, দেন প্রসিড, দেন ওকে, দেন এগেন সেটির উপর রাইট ক্লিক করবেন, দেন অ্যাডভান্স, দেন আনহাইড পার্টিশন, দেন ওকে, দেন অ্যাপ্লাই, দেন প্রসিড,
সো এখন আমি যদি আমার ফাইল এক্সপ্লোরারে যাই, তাহলে দেখবেন এখানে ইএফআই পার্টিশনটি চলে আসছে। এখন আমরা চাইলে কিন্তু ডবল ক্লিক করার মাধ্যমে এটিকে অ্যাক্সেস করতে পারবো না। এটি অ্যাক্সেস করতে গেলেই ফরম্যাট হয়ে যাবে। সো এর জন্য আমাদেরকে আরেকটি টুল ইউজ করতে হবে। সো এর জন্য আমরা এখানে আমাদের সফটওয়্যার ইমেজেস ফোল্ডারে যাব এবং এখানে দেখবেন এক্সপ্লোরার প্লাস প্লাস বলে একটি জিপ ফাইল রয়েছে। আপনারা এটিকে এক্সট্রাক্ট করে নেবেন। দেন আপনার সামনে এক্সপ্লোরার প্লাস প্লাস বলে একটি অ্যাপ্লিকেশন আসবে। এটিকে আপনারা রাইট ক্লিক করবেন এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। দেন এখান থেকে আপনারা এখন যেটি করবেন, আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন এবং এখান থেকে এই ইএফআই ফোল্ডারটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের ইএফআই পার্টিশনে যাবেন এবং এটির ভেতরে এসে এটিকে পেস্ট করে দিবেন। ওকে, সো বন্ধুরা, আমাদের বুটেবল পেন ড্রাইভ এখন রেডি। এখন আপনারা যেটি করবেন, এগেন পার্টিশন ম্যানেজারে যাবেন, ইএফআই এর উপর রাইট ক্লিক করবেন, এখান থেকে অ্যাডভান্স, দেন হাইড পার্টিশন, দেন ওকে, দেন অ্যাপ্লাই, দেন প্রসিড, ইয়েস। তাহলে আমাদের এই ইএফআই পার্টিশনটি এখন হাইড হয়ে যাবে। সো আমাদের এই ম্যাকওএস বুটেবল ইউএসবি পেন ড্রাইভটি এখন রেডি। এখন আমরা চাইলে এটি দ্বারা আমাদের এই ডেস্কটপ কম্পিউটারে, যেটি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে বুট করতে পারবো এবং ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো। বাট এই কাজটি করার আগে আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের কম্পিউটারটি রিস্টার্ট করবেন, দেন আপনাদের বায়োসে যাবেন এবং বায়োসে গিয়ে আপনারা সার্চ করে দেখবেন আপনাদের সিকিউর বুট বলে একটি অপশন থাকবে, সেটিকে ডিসেবল করে দিবেন। দেন এটি সেভ করার পর আপনারা এগেন আপনাদের কম্পিউটারটি রিস্টার্ট করবেন এবং এখন আপনারা কিবোর্ড থেকে আপনাদের বুট মেনু কিটি প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে একটি বুট মেনু আসবে এবং সেখানে আপনারা ইউইএফআই ইউএসবি পেন ড্রাইভটি দেখতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের পেন ড্রাইভটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই ম্যাকওএস সিকিউর ইনস্টলার স্ক্রিনটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা ম্যাকওএস ইনস্টল এই অপশনটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। এটি কিছুক্ষণ সময় নেবে বুট হতে এবং বুট হওয়ার পর আপনাদের সামনে নতুন একটি স্ক্রিন আসবে। এই স্ক্রিন থেকে সবার প্রথমে আপনারা ডিস্ক ইউটিলিটিতে যাবেন এবং এখান থেকে আপনাদের সেই ম্যাকওএস যে পার্টিশনটি রয়েছে, যেটি আমরা ক্রিয়েট করেছিলাম উইন্ডোজের মাধ্যমে, সেটি সিলেক্ট করে ইরেজে ক্লিক করবেন এবং ফরম্যাটে সিলেক্ট করবেন এপিএফএস, দেন ইরেজে ক্লিক করবেন। তাহলে আপনার সেই পার্টিশনটি এখন ফরম্যাট হয়ে যাবে। দেন আপনারা এই ডিস্ক ইউটিলিটি ক্লোজ করে দিবেন। দেন এখান থেকে ইনস্টল ম্যাকওএস সিকিউর যে অপশনটি রয়েছে, এটি সিলেক্ট করে কন্টিনিউ করবেন। দেন আপনারা লাইসেন্স এগ্রিমেন্টগুলো এগ্রি করবেন। দেন আপনারা আপনাদের সেই পার্টিশনটি সিলেক্ট করে কন্টিনিউ করে দিবেন। তাহলে ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি ইনস্টলেশন শুরু হয়ে যাবে আপনার কম্পিউটারে। এটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাচ্ছে। ডিউরিং দিস টাইম আপনার কম্পিউটারটি কয়েকবার রিবুট করবে। আপনাকে খেয়াল রাখতে হবে যখনই আপনার কম্পিউটারটি রিবুট করবে, আপনারা এগেন আপনাদের কম্পিউটারের বুট মেনুতে যাবেন এবং আপনাদের পেন ড্রাইভটি সিলেক্ট করবেন। না হলে কিন্তু এটি এগেন আপনাদের উইন্ডোজে বুট করবে। সো ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আপনাদের যেটি করতে হবে, আপনাকে নর্মাল বেসিক সেটআপটি করতে হবে ম্যাকওএসের। আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, এভাবে করে যে সকল বেসিক সেটিংগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করে নেবেন। আপনার যদি অ্যাপেল আইডি থেকে থাকে তাহলে আপনারা চাইলে অ্যাপেল আইডি লগ ইন করতে পারেন, না থাকলে আপনি পরে এটিকে ক্রিয়েট করে এটিতে অ্যাড করে নিতে পারবেন। ওকে, সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যাকওএস অপারেটিং সিস্টেমে চলে আসছি। এখন সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাদের যে ইএফআই ফাইলটি রয়েছিল, যেটি আপনারা বিল্ড করেছেন আপনাদের কম্পিউটারে, সেটিকে আপনাকে আপনার হার্ড ড্রাইভের ভেতরে মুভ করতে হবে। কারণ আপনি যদি পেন ড্রাইভটি এখন খুলে নেন তাহলে কিন্তু আপনার ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি আর বুট করবে না। সো এর জন্য আপনারা এগেন আপনাদের ব্রাউজার ওপেন করবেন। সেক্ষেত্রে ম্যাকওএস সাফারি ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন ওসি অক্সিলারি টুল। দেন এই গিটহাব রিপোজিটরিতে যাবেন, দেন রিলিজ, দেন এখান থেকে ওক্যাট ডিএমজি ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ফাইলটিকে ওপেন করবেন। ফাইলটি ওপেন হতে প্রবলেম হলে আপনারা সেটিংসে যাবেন, এখান থেকে প্রাইভেসিতে যাবেন এবং ওপেন অ্যানিওয়ে এখানে ক্লিক করবেন। তাহলে ওক্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এখন যেটি করবেন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট করে সেটিকে মাউন্ট করে নেবেন এবং এখান থেকে আপনার ইএফআই ফাইলটি কপি করে ডেস্কটপে নিয়ে নেবেন। দেন এগেন আপনারা ওসি অক্সিলারি টুলসে যাবেন, দেন মাউন্টে যাবেন এবং এখান থেকে এখন আপনারা আপনাদের হার্ড ড্রাইভটি অথবা এসএসডি ড্রাইভটি সিলেক্ট করে নিয়ে মাউন্ট করে নেবেন।
দেন আপনার যে ইএফআই ফাইলটি রয়েছে এই ইএফআই ফাইলটি এখন আপনার এসএসডি ড্রাইভে মুভ করে দিবেন। এখন আপনারা চাইলে আপনাদের পেন ড্রাইভটি খুলে নিতে পারেন। দেন এখন এগেন আপনারা আপনার কম্পিউটারটি রিস্টার্ট করবেন এবং আপনারা বায়োসে যাবেন এবং বায়োসে গিয়ে এখান থেকে আপনারা আপনাদের বুট অপশন থেকে ইউইএফআই ওপেন কোর এই অপশনটি সিলেক্ট করে দিবেন, দেন এক্সিট করবেন। তাহলে আপনার কম্পিউটারটি এখন রিস্টার্ট হবে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কম্পিউটারে সাকসেসফুলি ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করে ফেলেছি। এবং এখন আমি চাইলে এগেন আমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বুট করতে চাই আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট করব এবং এখান থেকে উইন্ডোজটি সিলেক্ট করে এন্টারপ্রেস করব। তাহলে আমি উইন্ডোজে চলে আসব এবং এগেন আপনারা ম্যাকে আসতে চাইলে রিস্টার্ট করবেন, দেন ম্যাকে চলে যাবেন। তো বন্ধুরা ঠিক এভাবে আপনারা চাইলে আপনার কম্পিউটারে ডুয়েল বুট আকারে ম্যাকওএস এবং উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় নিয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।